হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি রূপালি চলে এসেছি তোমাদের সকলের সামনে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আমার নতুন ভিডিওতে তোমাদেরকে আবার একবার স্বাগতম। তো চলো, এখন বাজে সকাল 9টা। এখন থেকে কিন্তু আমি ব্লগটা শুরু করছি। এখানে দেখো আমি পেঁয়াজ, টমেটো আর লঙ্কা, আদা কুচি নিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু আমাদের বাড়ির এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। মানে 5টা সাড়ে 5টা, ভোর 5:30 সাড়ে 5টা থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বেশ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে। আর রান্না করতে কিন্তু প্রচণ্ড মানে আনন্দ হচ্ছে আর কি। অন্যদিন যেমন গরম প্যাচপ্যাচে লাগে, বিরক্ত লাগে রান্না করতে, আজ কিন্তু সেরকম একটা ব্যাপার নেই, ভালোই লাগছে আর কি। আর কালকে আমার শাশুড়িমা একটু কাচকি মাছ নিয়েছিলেন, তো আজকে কাচকি মাছ রান্না করব আর একটু আলু ভাজবো। কারণ আমাদের কিন্তু মাছের তরকারি রয়েছে, টক ডাল রয়েছে কালকের। আমরা কালকে এক জায়গায় গেছিলাম, তো সেখানে আমাদের এক নিমন্ত্রণ ছিল, সেখানে খাওয়া দাওয়া করেছি। তো রাতে আর খাওয়া দাওয়া করিনি, তো সেই খাবার দাবারগুলো রয়েছে, তো সেইগুলোই আজকে কিন্তু খাবো। আর এইগুলো আমরা মানে রাতের জন্য রান্না করে রাখছি, কারণ রাতে ছেলেকে পড়তে বসাবো, তো রান্নাঘরে আমি ঢুকবো না। তো সেই জন্য এখনই আমি রান্নাটা করে রেখে দিচ্ছি। তো কড়াইটাই বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো, প্রথমে অল্প একটু আদা আমি কুচিয়ে গেছিলাম, কারণ আদা ছিল না, তো সেই জন্য একেবারে ভাবলাম মশলার সঙ্গে একেবারে পেস্ট করে নেবো আদাটা। তো অল্প করে পরিমাণ মতোই আদা নিয়েছি আমি, নিয়ে আগে মিক্সিতে ইয়ে করে নেবো, বেটে নেবো, তারপরে বাদ বাকি জিনিসগুলো দেবো। আমার ননদের ছেলে উঠে পড়েছে সকাল সকাল। সকাল সকাল বলতে কি সাড়ে 9টার সময় ঘুম থেকে উঠেছে, তো চা চাইলো, তো ওকে চাটা দিয়ে নিই, তারপর আমি রান্না শুরু করবো। তো এইদিকে দেখো, ওকে চাটা দিয়ে এসেছি, আর এইদিকে আমি কিন্তু আদাটা বেটে নিয়েছি। আর তারপরে কিন্তু কড়াইটা গরম হয়ে গেছে, আর কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি। আর দেখো, পাঁপড় ভাজা, কালকে পাঁপড় ভেজেছিলো, তো রথ ছিল, তো পাঁপড় ভেজেছিলো, আজকে আর কি খাচ্ছি। আর এদিকে দেখো টমেটো, পেঁয়াজ আর লঙ্কা যেটুকু পরিমাণ মতো নিয়ে আমি কিন্তু বেটে নিচ্ছি, আর কিছুটা রেখে দেবো, সেটা কিন্তু কড়াইয়ের মধ্যে আমি ভাজবো। তো তেল কিন্তু গরম হয়ে গেছে, আমি কিন্তু অল্প অল্প করে মাছগুলো ভেজে নেব, কারণ সব একসঙ্গে দিলে আবার মাছ ভেঙে যেতে পারে, তো সেই জন্য অল্প অল্প করে কিন্তু মাছটা ভেজে নেব। তো দেখো, আমার কিন্তু মাছ ভাজাও হয়ে গেছে, মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে কিন্তু মশলাটাও আমার রেডি হয়ে গেছে। আর যেটুকু পেঁয়াজ টমেটো আছে, সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে ভেজে নেব। এখানে জিরে ফোড়ন দিয়েছি, আর দেব তেজপাতা। আর এখানে কিন্তু টমেটো, পেঁয়াজ টিয়াজ যা ছিল ওর মধ্যে কিন্তু মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে একেবারে কিন্তু মিক্স করে নিয়েছি। তো এখানে পেঁয়াজ টমেটোটা দিয়ে দিয়েছি, দিয়ে হালকা করে ভেজে নেবো, নিয়ে কিন্তু আমি মশলাটা ছেড়ে দেবো। তো সামান্য পরিমাণ মতো নুন দিয়ে নেবো, কারণ মাছে নুন হয়েছে, তো সেই জন্য আমি অল্প সামান্য নুন দেবো। আর এদিকে কিন্তু আলু ভাজাও কমপ্লিট হয়ে এসছে। তো মশলাটা কিন্তু আমি আবার আস্তে করে দিয়ে দিচ্ছি, একটু সামান্য নুন হলুদ কিন্তু দিয়ে দিয়েছি, যাতে গায়ে না ছিটকায়। তারপরে কিন্তু আমি মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না ব্রাউন ব্রাউন কালার আসছে ততক্ষণ কিন্তু আমি নাড়তে থাকবো। তো দেখো, ব্রাউন কালার কিন্তু চলে এসছে, আর এটা মশলাটা কিন্তু টেনেও নিয়েছে, তেল টেনে নিয়েছে। আর এদিকে কিন্তু আলু ভাজাও হয়ে গেছে, আমি আলু ভাজাটা নামিয়ে দেবো। আর এদিকে মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে, আমি মশলার মধ্যে কিন্তু জল দিয়ে দিয়েছি। আর যে বললাম কালকে ছিলাম না বাড়িতে, সেই ভাত রয়েছে, সেই ভাতগুলো আমি একটা গামলার মধ্যে বসিয়ে দিয়েছি গরম করার জন্য।
আর হচ্ছে একেবারে রাতের চালটাও নিয়ে নেব। তো একেবারে কিন্তু ভাতটাও আমি করে রাখছি রাতের ভাতটা, কারণ স্কুল থেকে ছেলেকে প্রজেক্ট দিয়েছে, অনেক প্রজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টের প্রজেক্ট, মানে এই বয়সে আমরা কোনোদিন প্রজেক্ট করিনি। তো আজকে আমার ছেলে প্রজেক্ট করবে, তো সেই জন্য ওকে একটু সময় দিতে হবে। তো ওই জন্য আমি ভাতটাও করে রাখছি, রাতে শুধু ভাতটা একটু গরম করলেই হয়ে যাবে। তো একেবারে ভাতটা করে রেখে দিচ্ছি। তো চালটা ভালো করে ধুয়ে নিই, তারপরে কিন্তু ওইদিকে আমি জলও বসিয়ে দিয়েছি, জলটা একটু গরম হোক। জলটা গরম হয়ে গেলে তারপরে কিন্তু আমি চালটা দেব। আর তারপর আমাকে একটু আবার বেরোতেও হবে, ঘরের কাজকর্মগুলো তাড়াতাড়ি সেরে রেখে দিয়ে আমাকে আবার বেরোতে হবে। যে প্রজেক্টগুলো করাবো, তো সেই প্রজেক্টগুলো আমাকে আবার আনতে যেতে হবে ওর আন্টির বাড়ি থেকে। তো এদিকে দেখো, যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে রান্নাও কমপ্লিট হয়ে এসছে। এদিকে কিন্তু ঝোলটা ফুটে গেছে, আর আমি তো মাছগুলো দিয়ে দিয়েছি অল্প, মানে আস্তে আস্তে, আর কিছুটা রেখে দিয়েছি ভাজা খাওয়ার জন্য, যদি লাগে রাতে দেওয়া যাবে। আর এদিকে দেখো ভাতটা কিন্তু গরম হয়ে গেছে, আর এদিকে মানে ভাতের জলটা বসিয়ে দিয়েছি, একটু গরম হলে কিন্তু চালটা দিয়ে দেবো। আর তারপরে দেখো ওইদিকে ভাত হচ্ছে আস্তে আস্তে, আমি ওইদিকে চট করে বাসনগুলো ধুয়ে নিই। তারপর কিছু কাটাকুটিও রয়েছে, কারণ অমাবস্যার জন্য কাঁচা হয়নি, তো সেই জন্য কিছু কাচাকুচি রয়েছে। আগের দিন কিছুটা কেচেছি, আর আবার আজকে কিছুটা কাচবো। তো আগে বাসনগুলো ধুয়ে মেজে নিই, নাহলে এখানে জায়গা হবে না, কারণ বৃষ্টির জন্য গামলাগুলো সব ওপরে রাখা হয়েছে। তো নিচে জায়গা আছে প্রচুর, কিন্তু বৃষ্টির জলগুলো নোংরা হয়ে যাবে। তো সেই জন্য ওপরে গামলা রয়েছে বলে জায়গাটা একটু শর্ট হয়ে গেছে। তো সেই জন্য বাসনগুলো আগে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু জামা কাপড়গুলো কেচে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও, আর শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যদি ভালো নাও লেগে থাকে তাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে ভিডিওটা ভালো লাগেনি, কারণ আমার কমেন্ট পড়তেও খুব ভালো লাগে। আর মানে কি বলবো, মানে অন্যরকম একটা লাগে আর কি, কমেন্ট পড়লে খুব ভালো লাগে। আবার অনেকে যখন বাজে কমেন্ট করে তখন খারাপও লাগে। তো যাই হোক, কমেন্ট পড়তে আমার কিন্তু খুবই ভালো লাগে। তো সেই জন্যই বলে, যদি খারাপ লাগে তাও আমাকে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাও কিন্তু আমাকে জানাবে। তো চলো বেশি বকবক না করে আগে কাচাকুচিটা করে নিই। তো এখন বাজে সকাল 11টা। এখন আমার ছেলে টিফিন খেলো, ও উঠেছে 9টা 9:30টায়, কিন্তু ও মানে বাজে একটা হ্যাবিট আছে, সকাল সকাল ঘুম থেকে উঠে আগে দাঁত মাজবে না, আগে টিভি চালাবে, কিছুক্ষণ টিভি দেখবে, তারপরে ও কী বলবো দাঁত মাজবে, খাওয়া দাওয়া করবে। তো আজকে 9টা 9:30টায় ওঠেনি, আজকে 10টা 10:30 এরকমই উঠেছে, কারণ আজকে বৃষ্টির ওয়েদার ছিল। তো সেই জন্য আজকে ঠান্ডা ওয়েদার ছিল, সেই জন্য 10টা 10:30টার সময় ঘুম থেকে উঠেছে। উঠে তারপরে এই এখন হাত মুখ ধুয়ে 11টা বাজে, এখন উনি খাওয়া দাওয়া করলেন। তো যাই হোক, তো কাস্তে বসেছি। এখন দেখো ছেলে আবার একটা জুস নিয়ে, তো জুস খাওয়াতে এসছে। যতক্ষণ না খাবো ততক্ষণ শান্তি হবে না, তো সেই জন্য আগে খেয়ে নিলাম। তো
যাই হোক, কাঁচা কিন্তু আমার কমপ্লিট হয়ে এসছে। কারণ অল্প কটাই কাঁচা ছিল, আগের দিন বেশি আর কি জামা কাপড় ছিল, সব একেবারে কেচে নিয়েছি। আর আজকে হচ্ছে কালকে যে অফিসের জামা কাপড় ছিল সেইগুলো শুধু কেচেছি। আর এদিকে দেখো আরেকজন জল ঘাটতে বসেছে। যত বারণ করবো জল ঘাটিস না, তত বেশি করে জল ঘাটবে। তো যাই হোক, আমার কিন্তু কাঁচা হয়ে গেছে, ধুয়ে নিয়েছি আমি। তো এবারে এইদিকে জলও ভরছে আর কি। তো যাই হোক, চানটা করেছে তারপর কথা বলছি। তো গাইজ আমার কিন্তু স্নান হয়ে গেছে, আর আমি কিন্তু তারপরে পুজোটা দিয়ে নিচ্ছি। তো চলে এসেছি পুজো দিতে। সকালবেলা কিন্তু একবার গোপালকে খাবার দেওয়া হয়েছে। তো এবারে এখন বাজে বেলা 1টা। তো আমি একটুখানি খাবার দিয়ে দিই। এদিকে কিন্তু ঠাকুর বাসন ধোয়া রয়েছে, দিদি ধুয়ে রেখে দিয়েছে, আমি শুধু পুজোটা দিয়ে দেবো। তো পুজো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমাকে বেরোতে হবে আন্টির বাড়িতে, কারণ ওই যে বললাম প্রজেক্টটা আনতে যেতে হবে। প্রজেক্টটা করতে দিয়েছি, মানে জাস্ট ও রাফে করে দেবে, আমাকে ওর প্রজেক্টের খাতা তুলতে হবে। তো চলো বেরিয়ে যাই। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কিরকম বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সারাদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টিতে বেরোতে ইচ্ছা করছিল না, ভিজতে খুবই ভালো লাগে বৃষ্টিতে, সেটার ব্যাপার আলাদা। কিন্তু ভিজতে পারবো না, অথচ এমনি ভিজে যাব, সেটা আমার একদম বেকার লাগে, ভালো লাগে না। ওই জন্য বেরোতে ইচ্ছা করছে না, তাও কিন্তু বাধ্য হয়ে বেরোতে হলো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা। তো টাটা, বাই বাই।